হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই ড্রেসটির সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। এর জন্য ফার্স্টে আমি এখানে আর্ট করে নিয়েছি। আর্টটা খুবই ইজি। তো এখানে আমি কফি কালার সুতা নিয়েছি, টেইলর সুতা নিয়েছি এখানে 4 তার করে। আপনারা চাইলে সুন্দরী সুতা নিতে পারেন, সুন্দরী সুতা 2 তার করে নিলেই হবে। দেন আমি এখানে কিছু ডট নিয়েছিলাম, প্রতিটা ডটের উপরে একটা করে স্টিচ উঠাবো। কীভাবে স্টিচগুলো উঠাতে হবে একটু দেখুন। মাঝখানে একটা বৃত্ত এঁকে দেন তার চারপাশে সার্কেল করেই ডটগুলো দিতে হবে। প্রতিটা ডটের উপরেই এইভাবে একটা করে স্টিচ উঠাতে হবে। দেন এখানে এখন নিব কাঁচা হলুদ কালার সুতা। এটা সাধারণত সূর্যমুখী ফুলের থিমে রয়েছে এই কাজটা। পুরো ড্রেসেই এই একটা ফুল দেওয়া আছে, ড্রেস এবং পাজামাতে। তো এইভাবে এখন দেখুন প্রতিটা ডটের নিচ দিয়ে সুতা পার করে করে একটা করে লেজি ডেজি স্টিচের মতো করে উঠাতে হবে। একটু লক্ষ্য করলে দেখবেন, জাস্ট সুইটাকে আগে মাঝে বৃত্তে তুলে নিয়ে তারপর যেই স্টিচটা দিয়েছি ডটের উপরে তার নিচ দিয়ে সুতাটাকে পার করে নিয়ে এসে আবারও সেম জায়গায় সুইটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে। এইভাবে প্রতিটা স্টিচের নিচ দিয়েই সুতাটাকে পার করে করে ফ্লাওয়ারটা করে নিতে হবে। এখানে পাপড়িগুলোর কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কয়টা খুশি পাপড়ি উঠাতে পারেন। দেন পাপড়িগুলোর কাজ হয়ে গেলে মাঝখানে কফি কালার সুতা দিয়েই আমি কয়েকটা ফ্রেঞ্চ নট করে দেব। 4 থেকে 5টা ফ্রেঞ্চ নট করে দিলেই হবে। জাস্ট মাঝখানের বৃত্তটা ভরাট করে দিলেই ফুলটা হয়ে যাবে। ফ্রেঞ্চ নট কিন্তু খুবই ইজি। সুইয়ের মাথায় 3 থেকে 4 বার বা 4 থেকে 5 বার সুতা ঘুরিয়ে নিচের দিকে সুইটাকে পার করে নিয়ে গেলেই ফ্রেঞ্চ নট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।